لله أندادا وأنتم تعلمون وقال صاحب القرآن صلى الله عليه وسلم الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم উত্তরখান ব্যাপারীপাড়া মোহাম্মদিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বী ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে মুবারকবাদ গ্রহণ করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন একটা সময়ে, যখন পৃথিবীর সর্বত্রই মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, এমন কঠিন একটা সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রেখে শান্ত সৃষ্ট পরিবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বাধা বিপত্তি ছাড়াই এত সুন্দর একটা পরিবেশে মহান রব্বুল আলামিনের কোরআন নিয়ে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা অত্যন্ত কঠিন একটা মুহূর্ত পার করছি। এই পৃথিবীটা, বিশেষ করে পৃথিবীর মুসলমানরা একটা কঠিন সময় পার করতেছে, যখন পৃথিবীর সর্বত্রই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বত্রই মুসলমান নামে যারা আছে সবাই নির্যাতিত। যেখানেই মুসলমান সেখানেই নির্যাতিত, সেখানেই জুলুম অত্যাচার। ফিলিস্তিন, উইগুর, কাশ্মীর, মায়ানমার, এমনকি ভারতেও আমাদের মুসলমানরা নির্যাতিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা,
ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সকল ধর্মের মানুষ তারা একটি সঙ্গ, তারা সবাই মিলে এক, যেন সবাই মিলে শুধু মুসলমান নিধনের প্রতিযোগিতা শুরু করেছে। সবাই মুসলমানদেরকে নিধন করার জন্য একতাবদ্ধ হয়েছে, যে কারণে আজকে ফিলিস্তিনে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন হচ্ছে সেটা একজন মানুষ হিসেবেও কখনোই এটা স্বীকারোক্তি, এটাকে সাপোর্ট করা, সমর্থন করার কথা না। আজকে যদি এই ফিলিস্তিনের মানুষ মুসলমান না হয়ে অন্য ধর্মের মানুষ হতো, তাহলে আমরা বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোকে দেখতে পেতাম তারা কিভাবে মানুষকে মানবতার সবক দেয়। কিন্তু তাদের এই মানবতা যখন মুসলমানদের সম্মুখীন, মুসলমান যখন, তখন তাদের এই মানবতা কোথায়? তাদের এই মানবতা এখন নাই। ফিলিস্তিনের এক শিশু ডাক দিয়ে বলে, আলাইসা মিন হাক্কিল ইনসান আন ইয়াঈশা বিআমান। সে বলে, একজন মানুষ হিসেবে তো আমাদের নিরাপদে বসবাস করার, জীবন যাপন করার অধিকার ছিল। মুসলমান বাদ দিলাম, কিন্তু শুধুমাত্র একজন মানুষ হিসেবেও তো একজন মানুষের অধিকার, যে অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, শান্তভাবে সুন্দরভাবে তার জীবনটা পরিচালনা করবে, নিরাপত্তার চাদরে আবৃত হয়ে জীবনটা পরিচালনা করবে, এটা একজন মানুষ হিসেবেও তো তার অধিকার ছিল। কিন্তু সেই অধিকারটাও আমাদের নাই। খাবার নাই, পানি নাই, চতুর্দিকে হাহাকার, মৃত্যুর মিছিল, জীবনের কোনো নিশ্চয়তা নাই, একটা সেকেন্ডের ভরসা নাই, শান্তি মতো জীবনটা পরিচালনা করার মতো অবস্থা নাই। সেই পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক শান্তিতে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নিরাপত্তার আদরে আবৃত রেখেছেন। সেজন্য সকলেই মন থেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন کرام, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা এর 19 এবং 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকার মধ্য থেকে বড় একটি হাদিসের একটা টুকরা আপনাদের সামনে আমি পাঠ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা কিছু দ্বীনি মুযাকারা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বয়ের মধ্যে আমাদেরকে কি বলছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে কি বার্তা দিচ্ছেন, এই বিষয়টা আমরা একটু আলোচনা করে দেখব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন کرام, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে তার ইবাদত করার জন্য বলেছেন এবং যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি সেই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিচ্ছেন আল্লাহর এই আদেশটা, এই ইবাদতটা আমরা কিভাবে পালন করব। তো আমাদের আলোচনা আজকে আল্লাহর ইবাদত এবং তার ইবাদত কিভাবে করা হবে এটার ভিতরেই সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে প্রথমেই এই আয়াতের প্রেক্ষাপটটা জানা দরকার।
মহান রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের এই সবচেয়ে বড় সূরাটা শুরু করেছেন তার কোরআনের মাহাত্ম্য বর্ণনা করে। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা শুরুতেই বলে দিচ্ছেন, হে মানব জাতি শুনো, তোমরা এই যে একটা কোরআন পড়তে যাচ্ছ, যে কোরআন শুরু করতে যাচ্ছ, শুরু করার আগেই এই কথাটা জেনে নাও যে আমার এই কালামুল্লাহ এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কোরআনটা কাদের জন্য, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম কাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, সেই কথাটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। অর্থাৎ একজন মুত্তাকি তার জীবন পরিচালনা করতে চাইলে এই কোরআনকে তার সংবিধান হিসেবে মেনে নিতে হবে। যদি এই কোরআনকে সংবিধান মেনে জীবনের প্রতিটা ক্ষেত্রে এই কোরআনের বাণী, এই কোরআনের আদেশ নিষেধ সবকিছুকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করে, তাহলে তার জীবন সফল হয়ে যাবে। এই কথাটা বলার পর মহান রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিয়েছেন। আসলে মুত্তাকি কে? মুত্তাকির পরিচয় দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের আলোচনা করেছেন। কাফেরদের আলোচনা শেষ করার পর আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা করেছেন। মুত্তাকিরা ছিল খালেস মুমিন আর কাফেররা ছিল খালেস কাফের, আর মুনাফিকরা ছিল বাইনাল ঈমানি ওয়াল কুফরি। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে অসুস্থতা রয়েছে। অসুস্থতার কথা কেন বলেছেন? কারণ আমরা জানি একজন ব্যক্তি যখন অসুস্থ হয় তখন সে মুতারাদ্দিদুন বাইনাল মাউতি ওয়াল হায়াত, সে হায়াত এবং মৌতের মাঝামাঝি অবস্থায় থাকে। এই অসুস্থতা থেকে হয়তো সে আরোগ্য লাভ করবে অথবা দুনিয়া থেকে চলে যাবে। ওইরকম একজন কাফের সে মুতারাদ্দিদুন একজন মুনাফিক মুতারাদ্দিদুন বাইনাল ঈমানি ওয়াল কুফরি, সে ঈমান এবং কুফরের মাঝামাঝি থাকে। এজন্য বলা হয়েছে তার অন্তরে অসুস্থতা রয়েছে। যাই হোক, এই তিন শ্রেণীর মানুষের আলোচনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে সম্বোধন করেছেন। মুত্তাকিকে সম্বোধন করেন নাই, কাফেরকেও সম্বোধন করেন নাই, মুনাফিককেও সম্বোধন করে নাই, বরং সকল মানুষকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মুমিন, হে কাফের, হে মুনাফিক, এভাবে সম্বোধন করেন নাই, বরং বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এর লক্ষণীয় বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। পরবর্তীতে তিন শ্রেণীর মানুষের আলোচনা করেছেন, মুত্তাকি, কাফের, সর্বশেষ মুনাফিক। এরপরে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু গুণাবলীর বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতদ্বয়ের মধ্যে একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে মানুষ তো তিন প্রকার, মুত্তাকি, কাফের, মুমিন। এখন মুত্তাকি কাকে বলে? এই কোরআন তো
শুধুমাত্র মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এই কোরআন কাফেরদের জন্য হেদায়েত নয়, এই কোরআন মুনাফিকদের জন্য হেদায়েত নয়, বরং এই কোরআন মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কিভাবে হওয়া যায় সেই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে বলেছেন। আল্লাহ তাআলা সকল মানুষকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। শেষে কি বলেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তো অর্থ কি দাঁড়ালো? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে সবক দিচ্ছেন, মুত্তাকিদের জন্য এই কোরআন হেদায়েত। মুত্তাকি কিভাবে হবে? আল্লাহর ইবাদত করলে হবে। মুত্তাকি তুমি তখনই হতে পারবে যখন আল্লাহর ইবাদত করবে। সুতরাং আসুন আমরা এই কালামে পাকের সবকটা নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি বার্তা দিচ্ছেন সেটা নিয়ে আলোচনা করা যাক। মুহতারাম হাজিরিন کرام, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমই বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। ইয়া আইয়ুহান নাস বলে সকল মানুষকে সম্বোধন করেন। এখানে আমাদের একটা বিষয় বোঝা দরকার। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। তো অন্যান্য নবীরা যখন এই পৃথিবীতে এসেছেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন, তাদের সম্বোধনের একটা নিয়ম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছি। অতঃপর فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره, তিনি আমার বার্তা পৌঁছে দিয়েছেন। তিনি তার কওমকে ডেকে বলেছেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। এরকম অন্যান্য নবীরা তাদের কওমকে ডেকেছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আল্লাহ তাআলা বলেন, আদ জাতির কাছে হুদকে প্রেরণ করা হয়েছে। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো। সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে। তিনি বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, শুআইব আলাইহিস সালাম বলেছেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো। মুহতারাম হাজিরিন, আমরা দেখতে পাই এই আয়াতগুলোতে নবীদের আলোচনা করা হয়েছে। যে সমস্ত নবীদের আলোচনা করা হয়েছে সবাই দেখা যাচ্ছে বলতেছেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়। আর ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এটা ছিল আমাদের নবীর বার্তা। আমাদের নবীর মাধ্যমে আল্লাহর বার্তা পৌঁছানো। দেখা যাচ্ছে আমাদের নবী নির্দিষ্ট করে বলেন নাই, আমার কওম, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো। বরং দেখা যাচ্ছে আমাদের নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে লোক সকল, হে মানব জাতি। কেন এই পার্থক্যটা? কেন মুহতারাম হাজিরিন, এই পার্থক্যটার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলেন, قل يا أيها الناس إني
রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলেন, হে নবী আপনি সবাইকে বলে দিন, আপনি বলে দিন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার জন্য রাসূল হিসেবে এসেছি। সুতরাং বোঝা গেল আমাদের নবী ছিলেন আন্তর্জাতিক নবী এবং অন্যান্য নবীরা ছিলেন জাতীয় নবী। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে কি বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির কাছে প্রেরণ করেছিলাম। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলাম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আর মাদিয়ান জাতির কাছে তাদের ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলাম। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলেন, আল্লাহ তাআলা নবীকে বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাস, ওগো নবীজি আপনি বলে দিন, হে মানুষ, হে লোক সকল, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি নির্দিষ্ট কোন জাতির কাছে প্রেরিত হই নাই, আমাকে আরবের কাছে পাঠানো হয় নাই, আমাকে কুরাইশের কাছে পাঠানো হয় নাই, আমাকে বনু আব্দুল মুত্তালিবের কাছে পাঠানো হয় নাই, বরং মহান রব্বে পাক এই পৃথিবীর যত মানুষ রয়েছে, শুধু বর্তমান যারা পৃথিবীতে আছে তারা নয়, বরং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে, এই পৃথিবীতে যত মানুষের আগমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের জন্য আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী শুধু আরবের নবী ছিলেন না, আরব আজম পৃথিবীতে যত মানুষ ছিল সবার নবী ছিলেন। শুধু তাই নয়, তিনি যখন জীবিত ছিলেন তার জীবদ্দশাই শুধু নবী নয়, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার নবী। অন্যান্য নবীরা যখন দুনিয়া থেকে চলে গেছেন, ওনাদের রিসালাত শেষ হয়ে গেছে, ওনাদের জায়গায় আরেকজন নবী এসেছেন। এমনকি এক এক সময়ে এক এক গোত্রে একজন একজন করে নবী ছিল, এক সময়ে একজন নবীও ছিল। কিন্তু আমাদের নবী যখন চলে আসলেন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত এই দিন তো বাকি থাকবে, যেহেতু আর কোনো নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারাই আসবে সবাইকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে। সুতরাং বোঝা গেল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আন্তর্জাতিক নবী, আর অন্যান্য নবীরা ছিলেন জাতীয় নবী। সেজন্য অন্যান্য নবীরা সগোত্রকে ডেকে, নিজের গোত্রকে ডেকে ডেকে ঈমান আনার কথা বলেছেন, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর সকল মানুষকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানবজাত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। নূহ আলাইহিস সালাম কি বলেছিলেন? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত বندگی করো। ওয়া ইলা আদিন আখাহুম হুদা,
فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত